আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আব্দুল সত্তার, সহকারী শিক্ষক, হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়। হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয় অনলাইন লার্নিং স্কুল প্রোগ্রামে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে সাথে আজকে আমরা যে ক্লাসটা উপস্থাপন করব সেই ক্লাসটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তোমরা গত দুটি ক্লাস আমরা করেছি যে বিষয়টা নিয়ে, আজও আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা টেন্স এর পাস্টের 4টা টেন্স নিয়ে আমরা আলোচনা করেছি। এর আগের ক্লাসে আমরা প্রেজেন্ট এর 4টা টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা ফিউচারের যে 4টা টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা টেন্স নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা আগে পূর্বের বিষয় নিয়ে একটু আলোচনা করে নেই। প্রেজেন্ট indefinite, present continuous, present perfect, present perfect continuous। যদি প্রেজেন্ট হয় প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটার গঠন ছিল সাবজেক্ট প্লাস ভার্ব, প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, সাবজেক্ট এম ইজ আর ভার্ব যোগ আইএনজি, অবজেক্ট এটা করা ছিল সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, ভার্ব এর পিপি, অবজেক্ট এটা করা ছিল সাবজেক্ট প্লাস have been অথবা has been, ভার্ব যোগ আইএনজি, অবজেক্ট। এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠন। আর যদি সেটা পাস্ট হয়ে যায় তাহলে পাস্ট হলে এবার গঠন হবে ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট এখানে হবে am is আর পরিবর্তে হবে was অথবা were, আর এখানে হবে have has এর পরিবর্তে had। had been, had been, ঠিক আছে। পাস্ট ইনডিফিনিট হলে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, কন্টিনিউয়াস হলে সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ার, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। পারফেক্ট হলে সাবজেক্ট হ্যাড, ভার্বের পিপি, অবজেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াস হলে সাবজেক্ট হ্যাড বিন, ভার্ব সাথে আইএনজি, অবজেক্ট। আমরা আলোচনা করব
আজকের বিষয় আমাদের ফিউচার ইনডিফিনিট কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটা নিয়ে আমরা আজ আলোচনা করব। দেখে নিব এদের গঠন এবং উদাহরণ সহকারে। ফিউচার ইনডিফিনিট গঠন। প্রথমে সাবজেক্ট, তারপরে শেল অবলিক উইল ভার্ব অবজেক্ট। তো উদাহরণ যদি আমরা টানি এবার, আই শেল ভার্ব গো হোম, I shall go home. Subject I shall, verb verb base form or present form, object home. আরেকটা উদাহরণ যদি দিই আমরা, you will eat rice. He will play cricket. প্রথমে সাবজেক্ট শেল অথবা উইল ভার্ব প্লাস অবজেক্ট। I shall go home, I will, you will eat rice, he will play cricket. ঠিক আছে, এটা হলো আমাদের ফিউচার ইনডিফিনিট। এবার আমরা যাব ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস এবার হবে সাবজেক্ট, তারপরে থাকবে শেল বি অথবা উইল বি, ভার্ব যোগ আইএনজি অবজেক্ট। আমরা এবার উদাহরণ টানবো। অনুসারে আমরা যদি উদাহরণ লিখি, he will be helping the man, he will be helping the man, subject he, shall অথবা will be, verb help সাথে ing object। You will be playing
ফুটবল, I shall be going home. এবার আমরা উপরের স্ট্রাকচার বা গঠন অনুসারে উদাহরণগুলো মিলিয়ে দেখি। আমরা দেখতে পাচ্ছি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট shall be, will be, ভার্ব সাথে আইএনজি অবজেক্ট। তো আমাদের প্রথম যে উদাহরণটা ছিল হি উইল বি হেল্পিং দ্য ম্যান, প্রথমে সাবজেক্ট হি, shall বা উইল বি, ভার্ব হেল্পের সাথে আইএনজি, দি ম্যান অবজেক্ট। নাম্বার 2 you will be playing football, you subject will be play মূল ভার্ব সাথে আইএনজি প্লেইং ফুটবল। নাম্বার 3 I shall be going home, তো এখানে দেখতে পাচ্ছি প্রথমে হলো সাবজেক্ট আই, তারপরে shall be টু বি ভার্ব, গো হলো মূল ভার্ব সাথে আইএনজি, গোয়িং হোম অবজেক্ট। এভাবে আমরা ব্যবহার করব আমরা ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট, পারফেক্ট সাবজেক্ট shall have অথবা will have, ভার্ব এর পিপি অবজেক্ট। সাবজেক্ট shall have অথবা will have, ভার্ব এর পিপি অবজেক্ট। প্রথমে সাবজেক্ট লিখি আমরা, সাবজেক্ট আই shall have, ভার্ব এর পিপি go, gone to ঢাকা, I shall have gone to ঢাকা, I shall have finished the work. Number 3 you will have played cricket. এবার আমরা স্ট্রাকচার বা গঠন অনুসারে উদাহরণগুলো মিলিয়ে দেখি। প্রথমে আছে গঠনে আমরা পাচ্ছি যে সাবজেক্ট shall have বা will have, ভার্বের পিপি অবজেক্ট। আমরা প্রথম উদাহরণটা দেখি I shall have gone to ঢাকা, I সাবজেক্ট, shall have বা will have থেকে আমরা নিলাম shall have, মূল ভার্ব গো, গোয়ের মূল ভার্বের পিপি যেহেতু গো ওয়েন্ট গন, আমরা গনটা নিলাম, তো টু ঢাকা অবজেক্ট। নাম্বার 2 প্রথমে আছে I shall have finished the work, I সাবজেক্ট, shall have, finished
মূল ভার্বের PP finished the work object. Number 3, you will have played cricket. তো এখানে আছে you subject will have play মূল ভার্ব, played ভার্বের PP এবং cricket object. এবার আরেকটা টেন্স রয়ে গেছে, সেটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে shall have been অথবা will have been, ভার্ব যোগ ing অবজেক্ট। সাবজেক্ট shall have been, will have been, ভার্ব সাথে ing অবজেক্ট। এবার আমরা এই গঠন বা স্ট্রাকচার অনুসারে আমরা এবার উদাহরণটা নিই। সাবজেক্ট দিলাম I shall have been, I shall have been, মূল ভার্ব দিলাম read, সাথে দিলাম ing reading, English for 2 hours. Number 1, এবার গঠন অনুসারে আমরা মিলিয়ে দেখি। সাবজেক্ট shall have been, ভার্ব read, এর সাথে ing অবজেক্ট। আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখি। He will have been cooking food. He will have been cooking food for 1 hour. আমরা এর পরিবর্তে শিলা দিলেই সবচেয়ে বেটার হয়। She will have been cooking food for 1 hour. আরেকটা উদাহরণ নিই আমরা। I shall have been work সাথে ing, I shall have been working the field, I shall have been working the field before the sun set. I shall have been working the field before the sunset.
এভাবে আমরা দেখে নিলাম ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমে সাবজেক্ট shall have been, will have been, verb সাথে ing অবজেক্ট। উদাহরণ I shall have been reading English for 2 hours. She will have been cooking food for 1 hour. I shall have been working the field before the sunset. এ হলো ফিউচার ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা এতক্ষণ দেখলাম আমরা ফিউচার যে চারটা টেন্স রয়েছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর গঠন এবং উদাহরণ সহকারে দেখলাম। গত ক্লাসে আমরা দেখেছিলাম পাস্ট, এর আগের ক্লাসে দেখেছি প্রেজেন্ট। আর তোমরা বাড়িতে এইভাবেই প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে টেন্সগুলো আছে ওগুলো প্রত্যেকটা টেন্সের গঠন এবং উদাহরণ খাতায় লিখে চর্চা করবে। আমি আজকে আর কথা বাড়াবো না। পরিশেষে আমি তোমাদের উদ্দেশ্যে বলি যে যথাসময় বাড়িতে থাকার চেষ্টা করবে, আর বাড়ি থেকে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, আর অসৎ সঙ্গ থেকে দূরে থাকার চেষ্টা করবে। দেশে মাদকের পরিমাণ অত্যন্ত বেড়ে গেছে, মাদক থেকে দূরে থাকার চেষ্টা করবে, মাদক সেবনকারী লোকজন থেকে দূরে থাকার চেষ্টা করবে। সর্বশেষে আবারও হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।